সোমবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের বিএসসি নার্সিং পড়ুয়াদের দ্বিতীয় ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, এখন সারা ভারতবর্ষে ত্রিপুরার প্রশংসা হচ্ছে, কারণ ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে উন্নয়ন সহ সর্বক্ষেত্রে প্রতিযোগিতা করে চলেছে। আগামী দিন কোনো ক্ষেত্রে যদি মনে হয় সমস্যা হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, তাহলে সে সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আরো বলেন, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য যদি আরো কোনো পরিকাঠামোগত উন্নয়ন করতে হয়, তাহলে সেটাও সরকার করতে ইচ্ছুক। কিন্তু কোনো অবস্থাতেই আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের মান নিচে নামানো যাবে না। সবসময় যাতে সুনাম অর্জন করতে পারে সেদিকে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণের পয়সা দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে বহিরাজ্য থেকে সুপার স্পেশালিটি পড়ে আসার পরও যখন রাজ্যে রোগীদের বাইরে যেতে হয়, তখন অত্যন্ত দুঃখজনক। এবং তাদের বলা হয় তারপরও যদি তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে সেটাও দেওয়া হবে। একইভাবে রাজ্যের নার্সদের উদ্দেশ্যে বলেন, তাদের যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে সেটা দিতে ইচ্ছুক সরকার। বাইরে থেকে ফ্যাকাল্টি এনে সেই বন্দোবস্ত করা হবে, কিন্তু তারপরও রাজ্য থেকে রোগীদের বাইরে রেফার করার প্রবণতা বন্ধ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি ডেভেলপমেন্টের বিষয়। এখানে যেসব স্কিম বলো যাই বলো, সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও এবং আমাদের খুব প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কিন্তু ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা ইন ইউর প্রফেশন, দ্যাট ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। নিজেকে কোনো অবস্থায় দুর্বল মানা উচিত নয়। আর কোনো জায়গায় যদি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া, কোন জায়গায় আমরা এটাকে যাতে সমস্যা না হয় তার সমাধান নিশ্চয়ই আমরা করব। এই কথাগুলো বলে আমি এখানকার প্রিন্সিপাল মহোদয়কে বলবো আরো বেশি আপনারা যারা টিচাররা আছেন, কারণ স্টুডেন্টের রেজাল্ট আমি যা শুনলাম একটু আগে এখানে বলার চেষ্টা করেছে যে অন্যান্য যে প্রাইভেট ইনস্টিটিউটকে, আর আজকাল তো শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত। এবং আজকের যে এই অনুষ্ঠান সত্যি এটা ভাব গম্ভীর একটা অনুষ্ঠান আমি বলবো। এটা কিন্তু এমনিতে যে আমি যদি ধরে নিই যা এলাম আমরা লাইট আমরা জ্বালালাম সেটা না, এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আপনারা করেছেন। সেই প্রতিজ্ঞার জন্য প্রতিটি শব্দ এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনারা দেখলাম যে আপনারা সবাই এখানে শপথ গ্রহণ করেছেন, সেটা যেন অক্ষর অক্ষরে পালিত হয়। আমাদের এখানে 2024-এ 49 ছাত্রীরা এবার যুক্ত হলো। এর আগে গত বছর 48 স্টুডেন্ট ছিল। ত্রিপুরা রাজ্যে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য। এই নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে 1950-তে কিন্তু এখানে শুরু হয়েছিল, একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন। এবং সেটা গুয়াহাটি নার্সিং কাউন্সিলের সাথে যুক্ত ছিল। এবং এই নার্সিং ইনস্টিটিউট প্রথম যখন শুরু হয়েছিল তখন তো কলেজ হয়নি, তো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রচন্ড প্রশংসা ওনারা কুড়িয়েছেন। এবং শেষ পর্যন্ত আইএনসির অনুমোদন সহ 1994-এ প্রতিষ্ঠা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে। 2005 সালে আগরতলা মেডিকেল কলেজ জিবি হাসপাতালে এদের থাকার ব্যবস্থা হয়। এর আগে নার্সিং যে ইনস্টিটিউট ছিল জিবির পাশে, সেখানে ওরা থাকতো। এখন তো এই 2020-তে G+8-এ সমস্ত ব্যবস্থাপনা এখানে আমরা করেছি। এবং আমি মাঝে মাঝে খবরই নিই যে এখানে প্রপারলি তাদের থাকার ব্যবস্থা ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। এবং কোনো অবস্থায় আমাদের স্টুডেন্টদের যাতে আমরা কি করি, মা বাবা যখন ছেলে মেয়েদের আমরা যেটা না পাই, আমরা নেক্সট জেনারেশনকে সেটা দেওয়ার চেষ্টা করি। আমরা জানি আমরা একটা বিএসসি নার্সিং সিটের জন্য আমাদের যারা কলিগরা ছিল বাইরে যেত, আমরা তাকিয়ে দেখতাম বিএসসি নার্সিং এ চান্স হয়েছে, বিশাল ব্যাপার।
আর আজকে এতগুলো তাহলে নেগ্রিমের মতো একটা ইনস্টিটিউশন আপনারা করুন। আমরা এডিসি এলাকার মধ্যে একটা জায়গা আমরা দেখে রেখেছিলাম এবং অর্থাৎ আমবাসার মধ্যে সেই কথাটা আমি বলেছি। তো এই যে চেষ্টা এবং বলা এবং অ্যাপ্রোচ বারবার যদি করা যায়, কোনো না কোনো সময় সেটা হবে। তো আমরা সেই বিষয়ে আজকে বিশেষ করে যারা আমাদের স্টুডেন্টরা এখানে যে সুবিধাগুলো পাচ্ছে, আমাদের ত্রিপুরার জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমি আশা করি আরও উন্নতি হবে এবং আলটিমেটলি কি যারা মুমূর্ষ ব্যক্তি, সাফারিং পিপল, তাদের জন্য কাজ করতে হবে। ডাক্তার এবং নার্সিং ব্যবস্থা এই দুটো যদি স্ট্রং হয়, এবং আমি দেখেছি আমরা যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতেও আমরা দেখি, মাঝে মাঝে ছবিতেও আমরা দেখি যে নার্সিং যারা পাশ করেন তাদের কিন্তু অনেক কাজ, মেডিকেলের অনেক কাজ নিজেরাই করতে পারে, তারপরে কিন্তু ডাক্তার আসে। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক পেশেন্টের, মানে আগে ছিল এলএমপি এলএমএফ, আমাদের মনে আছে যে এলএমএফ ডাক্তার এখানে, তারপর লাইসেন্সিয়েট মেডিকেল ফ্যাকাল্টি, মেডিকেল ফিজিশিয়ান, তাদের থেকে হয়ে গেল এমবি। এমবি হবে না, এমবিবিএস থাকতে হবে, এমবিবিএসও হয়ে গেল, এখন বলছে যে এমডি এমএস ইত্যাদি থাকতে হবে, সেটাও পোষাচ্ছে না, সুপার স্পেশালিটাকে এমসিএস লাগবে ইত্যাদি। তো মানুষের চাহিদারও শেষ নেই আর জানারও শেষ নেই, কিন্তু তারপরেও মাঝে মাঝে যে মানে পেশেন্ট আমাদের কাছে আসে যে আমাদের এই সুপার স্পেশালিস্ট যারা আছে তারাই বলেন যে এই কাজটা এখানে সম্ভব না, আপনার বাইরে যেতে হবে। খুব দুঃখ হয়, আপনারা সুপার স্পেশালিটি করে এসছেন সরকারি খরচে, আমাদের এই ত্রিপুরার মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অলমোস্ট অল, এক দুজন হয়তো বা নিজে কোনোভাবে গেছে, তারপরেও এটা ইনডাইরেক্টলি সরকারের সাহায্যে বিনা এটা কোনোদিন সম্ভব হয় না। পাশ করে আসার পরে যদি টেকনিক্যালি তারপরেও যেন খামতি থাকে, আমি বারবার বলেছি কোনো পেশেন্টকে বাইরে না পাঠানোর জন্য, তাহলে আপনাকে আরও ট্রেনিং দেওয়ানো হবে, আমরা পাঠাবো। এবং এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যারা নার্সিং আছে, আমি বলবো নার্সিংয়েরও আমরা বলবো তাদেরও ট্রেনিংয়ের পর যদি আরও বেশি ট্রেনিংয়ের দরকার, বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয় সেটাও ব্যবস্থা করবো। আমি এবার যখন হরিয়ানাতে আমি গিয়েছি, সেখানে এইমসের যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের সাথে ওনার একটা প্রেজেন্টেশন ছিল সেখানে, এবং ওনার সাথে আমার আগেও পরিচয় ছিল, এবং মানে খুবই কর্মঠ ব্যক্তি। তো উনি এখানে প্রেজেন্টেশন দিয়েছেন এইমসে কি করে ওখানকার ব্যবস্থাপনা উনি কিভাবে মেনটেন করেন, এবং এসটিজি যে ইউনিভার্সিটি, সেখানে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আরো অনেক কিছু আছে ওখানে। ওখানে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে এইমসের যে ওনারা যেভাবে ওখানে চালান সেইভাবে যদি ওখানে করেন তাহলে আরো বেটার একটা মেকানিজমটা অনেক স্ট্রং হবে। আমি ওনাকে বলেছি আপনি ত্রিপুরাতে আসুন, এজেন্সির আমাদের ফার্স্টে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি আসে, ওনাকে দিয়ে আমাদের যে ব্যবস্থাপনা তার সাথে যদি দেখা যায় ওনার যে গাইডলাইন, তাহলে আমাদের উন্নত হবে। তো আমরা চেষ্টা করছি যেখানে ভালো জিনিস সেগুলো আনার। আমি আশা করি যে আজকের যারা শপথ নিয়েছে, আগামী দিন ওনারা এক একজন ব্যক্তি এক একটা ইনস্টিটিউশন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি একজন ইনস্টিটিউশন হতে পারে, why not you? আপনারাও পারবেন মনের, কারণ এভরিথিং ইজ ইন ইউ, সবকিছু আপনার কাছে আছে। সবাই বলে, যারা আমাদের মহাপুরুষরা বলছেন যে নিজেকে আগে ছিল, নিজে যদি মনে করে যে আমি অনেক কিছু করতে পারবো, আর কোনো প্রফেশনের সাথে আরেক প্রফেশনের তুলনা হয় না। আমার প্রফেশন দি বেস্ট, আমার প্রফেশনও আমি অনেক কিছু করতে পারি, এই মানসিকতা যদি থাকে তাহলেই আমরা ওই বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু মুখে না, স্লোগান নয়, তবেই সেটা সম্ভব হবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এরকম থাকবে না, ত্রিপুরা আরো সুন্দর হবে। আমরা আজকে এখানে শান্তি শৃঙ্খলার যদি প্রশ্ন হয়, ত্রিপুরা 28টা রাজ্যের মধ্যে, আমি সব জায়গায় এই কথাটা বলি, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমাদের
মানে 3 নম্বর স্থানে আছে। গত বছর আমরা 5ম স্থানে ছিলাম, 3 নম্বর আরো আমরা চেষ্টা করছি। মাঝে মাঝে অনেকে মানে দেখা যায় অনেকের বক্তব্য শুনি যে আবার নাকি এখানে টেররিস্টদের মানে উত্থান হচ্ছে। এগুলো আমরা ইমিডিয়েটলি ওই দিকে আমাদের নজর আছে, আমরা মুখে না কাজেই করি এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তর আছে অ্যাড্রেস করেছে, যা যা করার করছে এখানে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে আগে বাড়তে না পারে সেই ব্যবস্থা আমরা করব। তো মানুষ আসছে এখন এত শান্তিপূর্ণ জায়গা, এত ডেভেলপমেন্ট ওদের চোখে দেখা পড়ে না। 10 বছর আগে ত্রিপুরাকে যারা দেখে গেছে, আগরতলাকে দেখে গেছে, ওরা এসে বলে ত্রিপুরা এরকম হয়ে গেল, ভাবতেই পারিনি। তো আমরা তো সব দিকে, একদিকে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব দিকে আমরা করছি। মানে এখানে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আমাদের বোম্বে এবং চেন্নাইয়ের পরে 3rd পজিশনে, আমাদের 3য় নম্বরে কিন্তু আমরা এই ত্রিপুরার মানে এই ইন্টারনেট। তো মানে রেলওয়ে হয়ে গেছে, এয়ারওয়ে হয়ে গেছে, ওয়াটারওয়েজও আগামী দিন যদি হয়, তো আমরা যেটা বলি কথাই না, ভাবতে হবে, কিন্তু চিত্রটা বুঝতে হবে, ত্রিপুরার ম্যাপটা বুঝতে হবে, নর্থ ইস্টের ম্যাপটা বুঝতে হবে। আমাদের ত্রিপুরাতে সবাই ভাবছিল যে 72nd এবার যে আমরা অষ্টলক্ষ্মীর যে প্ল্যানারি সেশন করলাম, অনেকে ভেবেছে ত্রিপুরাতে সম্ভব নয়, আসামে হবে বা মেঘালয়ে হবে। আমি গেছি সেখানে, মুখ্যমন্ত্রীরা, গভর্নররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলেজের পরিকাঠামো সশক্ত করার দিশায় নয়া আইটি ল্যাবের উদ্বোধন করেন। শান্তন টিভি।